السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই পবিত্র মাহে রমাদান মোবারকের শুভেচ্ছা। আহলান সাহলান, মারহাবান মারহাবান। প্রিয় বন্ধুগণ, আসছে আমাদের মধ্যে পবিত্র মাহে রমাদান মোবারক। যে মাস হচ্ছে রহমতের মাস। মাহে রমজান মাস হচ্ছে বরকতের মাস, কুরআন নাজিলের মাস। এই মাস হচ্ছে বেশি বেশি করে আমল করবার মাস। এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তাদের মাঝে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সেই রমাদান মুবারক আমাদের মধ্যে আসছে। তাই আসুন এই রমাদান মুবারকের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমরা সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে যেন কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। মাহে রমাদান মুবারকের প্রতিটি রোজা যেন যথাযথভাবে সুন্দরভাবে আমরা রাখতে পারি, সেই চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে রমাদান মুবারক যখন আসে, তখন রমাদান মুবারক আসার পর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ রয়েছে। এক, যখন ইফতারির সময় হয় তখন। দ্বিতীয় আনন্দ হচ্ছে যখন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। তাই আসুন মাহে রমাদান মুবারকের আদব রক্ষা করে মাহে রমাদান মুবারকে সুন্দরভাবে প্রতিটা রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।